আজ থেকে প্রায় ৪-৫ বছর আগে আমরা এই চ্যানেলটা শুরু করছিলাম। এই চ্যানেলটা অনেকেই চিনতেন। যে নাম আছিল ফিশিং হাব নামে পরিচিত আছিল অনেক। তো আসলে এখন নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কারণ আমরা আর ওইসব মাছ ধরার ভিডিওগুলা বানাই না। তো তার কারণ হইতেছে যারা নিয়ে বানাইতাম তো তারা আসলে অনেকেই বড় হয়েছে গা। আসলে আমরা এটা একটা গ্রাম সাইড, আমরা থাকি শহরে কিন্তু পরিবেশটা কিছুটা গ্রামের মতো। তো এখানে যে পরিমাণে এখন আস্তে আস্তে বিল্ডিং হইতাছে, বাড়িঘর হইতাছে। তো আমরা ছোটবেলায় এই যে মাছ ধরার যে ভিডিওগুলা করতাম, ওই সময় আমরা এটাই উদ্দেশ্য আছিল যে আমরা আসলে জানতাম না কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হইব, এসব কোনো কিছুই জানতাম না। তো আমরা ওই সময় ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আছিল, মানে ছোট বাচ্চারা যায় ভিডিওগুলা বানাইতেছে, মাছ ধরার ভিডিও বানাইতাম আমরা। তো তারা একসময় বড় হইব, আমরা একসময় বড় হমু। বড় হইলে ওই দিনগুলা দেহুম যে আমরা কিন্তু ফোনে অনেক ভিডিওগুলোই রাখি, কিন্তু সব সময় কিন্তু এই ভিডিওগুলো থাকে না। এক সময় কোনো না কোনো কারণে ভিডিও ডিলিট হয়ে যাগা। তো আমরা ভাবলাম যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভিডিও মানে সারা জীবন থাকবো। তো আমরা মনে করেন আমরা বয়স যে সময় 50-60 বছর হইব, তখন আমরা এই ভিডিওগুলো তো দেখি। আসলে যে জায়গাগুলো এখন আছে, আমরা যে জায়গাগুলোতে ভিডিও করতাম, আসলে এই জায়গাগুলো এখন আস্তে আস্তে মানুষের মারি ফালে বাড়িঘর করে লেতেছে। তো এই জায়গাগুলো কিন্তু এখন নাই। তো আমরা তো এখন 50-60 বছর পরে ভিডিওগুলো দিলাম, তখন এটা আরো অনেক পরিবর্তন হয়ে যাবে। তো এই কারণেই আমরা ভিডিও শুরু করছিলাম। তো কোনো একটা সময় আমরা ভিডিও অনেক ভাইরাল হইতো। ভাইরাল হওয়ার পর তো ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হইলে আমরা মানে চ্যানেল মনিটাইজ হইব। তো অনেকে কইছে চ্যানেলটা আমরা 4000 কি আমরা 8000 ঘন্টা 9000 ঘন্টার মতো হয়ে গেছিল গা। তো ওই সময় আমরা চ্যানেলটা মনিটাইজ করানোর লাগে অ্যাপ্লাই করলাম। তো ওই সময় অ্যাপ্লাই করার পর দেখলাম যে চ্যানেলে একটা ইস্যু আইছে যে রিইউজ কন্টেন্ট। তো এই সময় তো আমরা কিছু বুঝতাম না। তো রিইউজ কন্টেন্ট আইছে মানে কি, আমরা ভাবছি চ্যানেল বুঝে গিয়ে পড়ছে বা এরকম কিছু হয়ে গেছে। তো আমরা কিছু বুঝা না বুঝা প্রায় 40-50টা ভিডিওর মতো ডিলিট করে আইছি। ডিলিট করার পরে কি হয়েছে, চ্যানেলের রিচ কমে আছে গা। তারপর আবার রিঅ্যাপ্লাই করলাম 15 দিন পরে, হয়েছে না। তো ওই সময় থেকে আস্তে আস্তে মন ভেঙে গেছে গা, ভিডিও করার ইয়েটা ভেঙে গেছে গা। আমরা ভাবছি যে আমরা তার আর হইতো না, যা ভিডিও করছি তো করছি। তো ওই সময় থেকে আস্তে 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 করে আমরা ভিডিও করা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। তো ভিডিও করা বন্ধ করেছি তাতে আমরা কোনো আফসোস নাই। এখনো আমরা যদি প্রায় আমরা চ্যানেলের 70% ভিডিও আমরা ডিলিট করে আইছি, শুধুমাত্র মানুষের কথা শুনে। অনেকে কইছে যে ভিডিওগুলো সবগুলা ডিলিট করে দে, করে আবার নতুন করে শুরু কর। তো ওই সময় আমরা বুঝতাম না, কিছু জানতাম না, এইসব কিছু না বুঝা না যাই না আমরা প্রায় আমরা চ্যানেলের প্রায় 70% ভিডিও আমরা ডিলিট করে আইছি, যেগুলাতে প্রায় 50,000 60,000 করে করে ভিউজ আইতো। এই ভিডিওগুলো আমরা প্রায় ডিলিট করে আইছি। ঠিক আছে, 30% ভিডিও এখনো আছে আমরা চ্যানেলে। আমরা আগে কি করতাম, তো তাতে আমরা কোনো আফসোস নাই। ভিডিও ডিলিট যেগুলো আছে, যেগুলো ডিলিট করে দিয়েছি তো করে দিছি, এখনো কোনো আফসোস নাই। তো এখনো কিছু ভিডিও আছে। আর যারা নিয়ে ভিডিওগুলো বানাইতাম তারাও আসলে 5-6 বছর অনেকটাই বড় হয়ে গেছে গা। যে তো তারা কইলেও এখন আর ভিডিওগুলো বানাইতো না। তো আমরা যেটা ভাব দিলাম আগে, তো এটাই 50-60 বছর পরও আমরা যে সময় দেহম যে এই মানে এই দিনগুলোর কথা অনেক মনে পড়বো, যে ওই সময় আমরা এই ভিডিওগুলো করতাম। ভিডিও করার মানে এটা না যে তুমি ভিডিও করলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা ফেসবুক থেকে ইউটিউব থেকে। তো কিছু কিছু জিনিস এমনি শখের বয়সও করণ যায়, যেগুলা মনে করো তুমি একটা সময় দেখলা যে তোমার পুরান স্মৃতিগুলি আসলে এগুলা দিকে তো অনেক সময় ভালো লাগে না। এটাই কইতে চামু, সব কিছু টাকা দিয়া, টাকা তো আজকে আছে কালকে নাও থাকতে পারে, ঠিক না? কিন্তু ওই স্মৃতিগুলা তো আজ থেকে যে সময় 50-60 বছর পরও আমরা দেখুম, তো মনে হইব যে এই জায়গাগুলো এমন আছিল, আমরা এই ভিডিও করতাম, ঠিক না? যে আগে যারা ভিডিও গুলা বানাইছে তারা কিন্তু অনেকেই বড় হয়েছে গা। তো তারা আমরা একদিন ভিডিওতে আনুম। এখন আসলে টাকা পয়সা অনেক আছে, ক্যামেরা কেনার ক্ষমতা আছে, ভালো মাইক কেনার ক্ষমতা আছে, কিন্তু ওই যে আগের আনন্দটা
এক লগে গিয়ে ভিডিও করা, এটা কিন্তু এখন নাই না। তো আপনারা যারা, আমরা আবার চেষ্টা করুম কিছু ভিডিও টিডিও করার, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। চেষ্টা করুম আবার গ্রামের দৃশ্যগুলা আপনারা ধ্যানে লেগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।